আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেইন লিলি ফুল গাছে আমি বেশি করে ফুল পাওয়ার জন্য কি কাজ করে থাকি। জুন, জুলাই, আগস্ট মাসে সচরাচর অনেক বেশি বৃষ্টি হয়ে থাকে। এই সময়টার আগে আমি আমার রেইন লিলি গাছগুলোর পাতাগুলো ছেটে দেই। অনেকেই বলে থাকে রেইন লিলি গাছে বৃষ্টির সময়ও তারা ফুল পায় না। আমি এখন যেসব রুলসগুলো ফলো করব এগুলো যদি আপনারাও ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারা ফুল পাবেন। এটা আমার একটা বাগান বিলাস গাছ। এই গাছটার টবের উপরে আমি একটা রেইন লিলি টব রেখেছিলাম, তারই বীজ থেকে এখানে একটা গাছ হয়ে গিয়েছে। এটা আমি পরবর্তীতে তুলে নতুন একটা টবে লাগিয়ে দিব। বৃষ্টির সময় বা বৃষ্টির কাল আসার আগে আমি আমার প্রত্যেকটা রেইন লিলি গাছের টবের পাতাগুলোকে একদম ছাঁটাই করে দিব। আপনারা টবের মাটিগুলোতে পর্যাপ্ত খাবার দিয়ে দিবেন, যেমন সরিষার খৈল, নিম খৈল এসব মিক্স করে বাল্বগুলোকে আলাদা করে আবার নতুন করে রিপোর্টিং করতে পারেন। এছাড়া রিপোর্টিং করার সময় যদি না থাকে তাহলে আশেপাশ থেকে মাটিগুলো সরিয়ে এর মধ্যে নিম খৈল, সরিষার খৈল এসব মিক্স করে আশেপাশে নতুন করে বালি অ্যাড করে দিবেন, মাটি অ্যাড করে দিবেন। টবগুলোকে এমন জায়গায় রাখার চেষ্টা করবেন যে জায়গায় বৃষ্টির পানি আসে, এবং টবের গোড়ায় এরকম শুকনো পাতা থাকলে এগুলো পরিষ্কার করে দিবেন। সবচেয়ে বেশি ভালো হয় আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে টবটাকে রিপোর্টিং করে দেওয়ার, মানে এখানের যে এক্সট্রা ভাল্বগুলো হয়েছে পুরো একটা বছর জুড়ে ওই ভাল্বগুলোকে কিছু আলাদা করে এবং কিছু রিপোর্টিং করে এবং প্রয়োজনীয় বালি, মাটি, নিম খৈল, সরিষার খৈল এসব মিক্স করে আবার নতুন করে মাটি তৈরি করে বাল্বগুলোকে বসানো। এছাড়াও রেইন লিলির যত্ন এবং আরও প্রয়োজনীয় কিছু টিপস জানার জন্য আমি ডিসক্রিপশন বক্সে আমার আরও আগের একটা ভিডিও আছে, ওটার লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। ওটাতে ডিটেলসে আরও গোছানোভাবে বলা আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।